হ্যালো, প্রিয়ার হেসেলে জানাই সব্বাইকে স্বাগত। চলে এসেছি আরেকটা রান্না নিয়ে। আজ সরাসরি ভাত রান্না করে নিয়েই চলে এলাম। ভাতটাকে আমি মোটামুটি 50% এর মতন রান্না করে নিয়েছি। এটাকে আবার কড়াইতে যখন দেবো তখন কিন্তু যেটুকু বাকি থাকবে সেটুকু হয়ে যাবে। চলো শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে কিছুটা সাদা তেল আর একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গলে এলে তারপরে আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিলাম গাজর আর একটু সামান্য লবণ। গাজরটাকে একটু ভালো করে ভেজে নিয়ে মোটামুটি একটু নরম হয়ে গেলে তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম আর মটরশুঁটি। মটরশুঁটিটা কিন্তু আমার ফ্রোজেন করা। এটা যদি তোমরা ভিডিওটা দেখতে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলে একবার গিয়ে একটু দেখে আসতে পারো। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশের পরিমাণটা খুবই কম, কারণ আমার মেয়ে ছাড়া কেউই খায় না কাজু কিশমিশ। তো সেখানে তাই অল্প পরিমাণে দিলাম, দিয়ে দিলাম চিনি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ব্যাস এবার দিয়ে দেবো এর মধ্যে ভাটায়। এবার তো তোমরা বুঝেই গেছো কি করব। হ্যাঁ, আজ তৈরি করব ফ্রাইড রাইস, যেটা ভেজ ফ্রাইড রাইস, কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই। এটা তোমরা নিরামিষ দিনেও খেতে পারো। চলো দেখা যাক। প্রথমে এপিট এপিট করে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নাড়িয়ে চাড়িয়ে নেবার পরে এবার দেবো যে দারচিনিটা হয় সেটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি, নিয়ে এটাকে খুব মিহি করে গুঁড়ো করে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর ভিডিওটা কেমন হলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এবার একটাই মুশকিল হয়েছে, আমি যে রান্নাটা করছি সেটা তো তোমাদের খাইয়ে দেখতে পারছি না, শুধু দেখেই বলতে পারছি যে কেমন হয়েছে। তাই তোমরা একবার একটু ট্রাই করো কেমন লাগলো আর অবশ্যই আমাকে জানিও। চলো আজকের মতন আসি, টাটা। এরপরে তোমাদের সাথে নিয়ে চলে আসবো আমি আরেকটা নতুন আরেকটা ভিডিও নিয়ে। চলো বাই।